খান তোদের পুরস্কার নেয় না কেন জানিস? শাকিব খান তোদের মতো এরকম জালিয়াতি পুরস্কার নেয় না কেন জানিস? কারণ তোরা টাকার বিনিময়ে পুরস্কার বিক্রি করিস, তড়িঘড়ি করে। বরবাদ সিনেমাকে বেস্ট মুভি অ্যাওয়ার্ডটা দিয়ে মান ইজ্জত বাঁচানোর চেষ্টা তোরা করছিলি না? বাট সাকিবিয়ানরা তোদের ধান্দাবাজি, তোদের ভাওতাবাজি ধরে ফেলছে বিদায় তোরা এখন একদম জাতা অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের পুরস্কার নিয়ে, শাকিব খান পুরস্কার, শাকিব খান পুরস্কার, শাকিব খান লাস্ট কবে পুরস্কার হয়েছে আমি জানি না। আমি নিজেও ভুলে গেছি এসব, মানে মানে ভাওতাবাজি যে অ্যাওয়ার্ডগুলো আছে, ভাওতাবাজি পুরস্কার, ভাওতাবাজি কিছু পুরস্কার আছে না, আমি নাম নিতে চাচ্ছি না আসলে। একবার নাম নিয়ে রীতিমতো আমি ওয়ার্নিং লেটার খাইছি। সো ওইদিকে নামই নিতে চায় না এই অ্যাওয়ার্ডগুলো। তারা না মূলত ব্যবসা করে, পুরস্কার নিয়ে ব্যবসা করে, অ্যাওয়ার্ড নিয়ে ব্যবসা করে। শাকিব খান যেগুলো তো লাথি মারছে বহুত আগেই, এগুলো লাইথায় শাকিব খান এগুলো গণে না। এক কথায় সাকিব ভাই এগুলোকে গণে না, প্রাধান্য দেয় না। আর সাকিবিয়ানরাও এগুলো প্রাধান্য দিবে না কখনো। এটা হচ্ছে চরম বাস্তব কথা। বরবাদ সিনেমাকে যদি তারা অ্যাওয়ার্ড না দিত, শাকিব খানের কোনো সিনেমাকে যদি সে নমিনেশন দিয়ে যদি পুরস্কার না দিত, তাহলে পুরো ব্যাপারটাই সমালোচনা হতো, ট্রলের শিকার হতো। সেই ট্রল থেকে বাঁচার জন্য, সমালোচনা থেকে বাঁচার জন্য তারা একটা পুরস্কার দিল আর কি, কোনো মতে। হ্যাঁ, তবে আমরা কিন্তু বুঝি টাকার বিনিময়ে যে পুরস্কারগুলো আসতেছে, আপনারা যে টাকার বিনিময়ে যে পুরস্কারগুলো দিচ্ছেন না, সেটা আমরা বুঝতেছি কেমনে। আমার কথা হচ্ছে কিভাবে পপুলারে কিভাবে নিশু পায়, জুরি বোর্ডে কিভাবে সিয়াম পায়, শাকিব খান কেন পায় না? আমরা কি এগুলো বুঝি না? এই ধান্দাবাজি, এই ভাওতাবাজি, এই বদমাইশিকে আমরা বুঝি না? এই বদমাইশি, এই ভাওতাবাজি, ধান্দাবাজি, চিটারি বাটপারি সবই বুঝি। বরবাদকে একটা পুরস্কার দিয়ে কোনো মতো সাকিবের মুখ আটকানোর চেষ্টা তারা করছিলি, বাট আমরা কিন্তু বুঝে গেছি এই যে পুরস্কার নামে যে ভাওতাবাজি, যে ফাতরামি, এটা না আমরা বুঝি আসলে। আমরা সিরিয়াসলি বুঝি, বাট আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু বলি না। এটা আমাদের একটা ক্যারেক্টার, ধরতে পারিস তোরা। হ্যাঁ, অনেকেই দেখে অনেকের গা জ্বলতেছে। আমি পুরস্কার নিয়ে কথা বলতেছি, অনেকের রীতিমতো গা জ্বলে পড়ে একাকার। ভাই, যদি প্রপার ওয়েতে, প্রপার জাজমেন্টে যদি পুরস্কার আসতো প্রত্যেকটা ক্যাটাগরিতে, আমি বরবাদের কথা আবারও বলছি, অন্য আলাপ বাদ দিলাম, তুফানের আলাপও বাদ দিয়ে দিলাম। বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে একটা, মানে একটা, এটাকে কি বলে, নজিরবিহীন একটা সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে নজিরবিহীন। সো সেই সিনেমাটাতে মেগাস্টার শাকিব খান অভিনয় করেছে, আরও অনেকে অভিনয় করেছে, ইদিকা পাল, যিশু সেনগুপ্ত, আমাদের স্যাম ভট্টাচার্য, মিশা সওদাগর, আরও অনেকেই অভিনয় করেছে। বেস্ট বেস্ট ডিরেক্টর হিসেবে কি মেহেদী হাসান হৃদয় পাইতো না? যদি প্রপার জাজমেন্টটা হয়, পাইতো কি না? অবশ্যই পাইতো। বেস্ট প্রডিউসার হিসেবে কি রিয়েল এনার্জি প্রোডাকশন পাইতো না? অবশ্যই পাইতো, যদি প্রপার জাজমেন্টটা হইতো। বেস্ট আর্টিস্ট হিসাবে কি মেগাস্টার শাকিব খান পাইতো না? বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস পাইতো না? বরবাদ পাইতো না? আমরা এগুলো না বুঝি, এইসব ভণ্ডামা, এই ভওতাবাজিগুলো আমরা বুঝি আসলে, বলি না। সমস্যা আছে আসলে, সেজন্য বলি না। আর তার মানে এই না আমরা চুপ করে থাকি, আমরা চুপ করে থাকার মানুষ না আসলে। টাকার বিনিময়ে পুরস্কার লেনদেন করা, এটা আসলে এইগুলো শাকিব খান যেরকম পছন্দ করে না, শাকিব খানের ভক্তরা এগুলো পছন্দ করে না। সিরিয়াসলি বললাম, আজকে আমরা এগুলো পছন্দ করি না। আর সেই জন্যই আমাদের মেগাস্টার শাকিব খান এইসব পুরস্কারে যায় না, এইসব অ্যাওয়ার্ড শোতে সে যায় না। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে বরবাদের সঙ্গেও অন্যায় করা হয়েছে, বরবাদের সঙ্গেও চরম লেভেলের, চূড়ান্ত লেভেলের অন্যায় করা হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বরবাদের সঙ্গে সত্যি একটা একটা অন্যায় করা হয়েছে। কারণ না হলে কিভাবে অন্য সিনেমা পুরস্কার পায় আমি জানি না, আমার মাথায় ধরে না। মানে অভিনয় শাকিব খান সেরা, রাইট? আমি, এরা মানে গাঞ্জা গুঞ্জা খাইয়াতে পুরস্কার দিছে, অ্যাওয়ার্ড দিছে, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, সো নতুন করে আসলে বলার কিছু নাই, বলতেও চাই না। বাট একটা জিনিস কি, এটা জাস্ট রীতিমতো ভাওতাবাজি, ভাওতাবাজি, এক কথা বলবো ভাওতাবাজি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। পুরস্কার রিলেটেড এই এন্ডিং ভিডিও, আমি আসলে আর কথা বলতে চাই না এদেরকে নিয়ে, এদের মতো বদমাইশদেরকে নিয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।